জল পাসিং হয় না, কি অবস্থা এখানে? তো মানুষ হাইটটা যেমন মানে হাইটটা তো প্রশ্নই ওঠে না। কেমনে যাবো? এটা তো বেশি বৃষ্টি হলে তো জল আরো উঠবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমরা আজকে নজরে আইছি, এই যে আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা ধর্মনগর থেকে কুমারঘাট, কমলপুর, খোয়াই এবং মোহনপুর হয়ে আমাদের যে আগরতলা এয়ারপোর্ট সিনাহানি হয়ে লঙ্কামুড়া হয়ে চান্দিনামুড়া পশ্চিম ভুবনবন হয়ে যে রাস্তাটা আমাদের আখাউড়া মানে চেকপোস্টের পাশ দিয়ে যে রাস্তাটা যাবে, সেটার যে আমাদের যে এই লঙ্কামুড়া থেকে যে আমাদের মিনাবাড়ি হয়ে গুলচক্কর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরে, এবং শুধু এইটা না, আমরা প্রত্যেকটা রাস্তার মধ্যে দেখলাম যে জায়গার মধ্যেই তারা ফ্লাই ওভার করেছেন রাস্তার উপরে, প্রত্যেকটা রাস্তার মধ্যে দেখলাম আমরা তারা যে করেছেন সেটাকে রাস্তাটাকে কেটে গর্ত করে তারা করেছেন। এখন দেখেন এই হলো অবস্থা, আমাদের যে মূল রাস্তা সেই রাস্তা থেকে তারা সেটাকে নিচু করে দিয়েছে। সেই জন্য এখন বর্ষার সময় আমরা জানি না মানে সেটা কি হবে। এই দেখেন মানে একটা গাড়ি যাচ্ছে, কি অবস্থা, এবং তার হাইট পরবর্তী সময়ে আমাদের যে রাস্তা মেন রাস্তার সঙ্গে যদি উঁচু করা হয় তাহলে সেটা তার মানে উচ্চতা অনেকটা কমে যাবে। ওভারলোডেড মানে বিশেষ করে যে গাড়িগুলো যাবে, ট্রাক গাড়ি যেতে সেই জায়গার মধ্যে অসুবিধা হতে পারে। আমি জানি না NHICDL তাদের মানে পরিকল্পনা কী করে করেছেন। অনেকটা আমার মনে হয় সেটাকে রাস্তার উপরে আরেকটু উপরে উঠিয়ে যদি করতেন তাহলে সেটা ভালো হতো। আপনারা দেখছেন একটা গাড়ি নিচ দিয়ে আসছে, যখন বর্ষার সময় বৃষ্টি হবে সেটা জলমগ্ন হয়ে থাকবে। এখন যারা সাধারণ পথচারী আছে তারা অ্যাকচুয়ালি সঠিকভাবে যাতায়াত করতে পারবে না। আমরা এইমাত্র দেখে আসলাম সেদিন এই জায়গার মধ্যে বাইক নিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে গেছে। তার নামটা জানে কি? রিটন দাস। আমরা তাকে দেখে এসেছি, সে আজকে প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, সে শয্যাশায়ী অবস্থায় আছে। এই হলো অবস্থা। কিন্তু এই জায়গা না, আমাদের অনঙ্গনগর, সিনায়ানি, বৈশ্যপাড়া এবং পশ্চিম ভুবনবনের যে রাস্তা সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের তারা যে ফ্লাইওভারগুলি করছেন সবগুলি তারা নিচু করে করেছেন, মাটি কেটে রাস্তার থেকে মানে নিচে চলে গেছে। সেই জন্য এখন বর্ষার সময়ে একটা নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি দপ্তরের অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়গুলি একটু লক্ষ্য করার জন্য, দেখার জন্য। দেখুন অটো যাচ্ছে, কি অবস্থা, যদি বৃষ্টি হয় জল জমে তাহলে এই গাড়ি এই রাস্তা দিয়ে চলতে পারবে না। জন দুর্ভোগ মানে বর্ষা আসার আগেই শুরু হয়ে গেছে, আগামী দিন জানি না কি হয়। আমি